গল্পের নাম শেওড়া গাছের শাকচুন্নি। ১. রহিম চাষা, গরিব চাষি, সাহসী, মাটির মানুষ। ২. মোশাররফ মোল্লা, গ্রামের ধনী ব্যক্তি। ৩. বুড়ি ঠাকুমা, রহস্যময় বৃদ্ধা, সব জানে। ৪. শাকচুন্নি, ভয়ানক আত্মা, শেওড়া গাছে বাসা। অনেক দিন আগের কথা, এক প্রত্যন্ত গ্রামে বাস করত গরিব চাষা রহিম। তার একটা জমি ছিল, আর সেই জমির কোনায় একটা পুরনো শেওড়া গাছ। গাছটার কাছে বছরের পর বছর কেউ ঘেঁষত না, কারণ সবাই জানত ওই গাছের ডালে বাসা বেঁধেছে শাকচুন্নি। রহিম চাষা মাঠে কাজ করছে, রহিম ঘাম মুছে। এত কষ্ট করেও জমির ফসল ভালো হয় না। জমির কোণ থেকে এই গাছটা কাটতে হবে। এই গাছটার জন্য ফসল ভালো হয় না। মোল্লা সাহেব তো টাকা ফেরত দিতে হবে। ফসল ভালো না হলে মোল্লা সাহেবের টাকা ফেরত দেব কিভাবে? টাকা ফেরত না দিতে পারলে জমি কেড়ে নেবে মোল্লা সাহেব। ইতিমধ্যেই রহিমের জমির কাছে মোশাররফ মোল্লা এসে হাজির। শোন রহিম, 1 মাসের মধ্যে আমার টাকা ফেরত দিয়ে দিবি, না হলে আমি জমি কেড়ে নেব। রহিম বলল। ভগবানই ভরসা মোল্লা সাহেব, চেষ্টা করতেছি। রহিম ও মোশাররফ মোল্লা যে যার বাড়ি ফিরে গেল। সেই রাতে রহিম ঠিক করল গাছটা কেটে ফেলবে, কিন্তু বুড়ি ঠাকুমা তাকে সাবধান করল। সেদিন রাত বুড়ি ঠাকুমা বলল, ও গাছ কাটবি না রে বাপ, ওই গাছের ডালে শাকচুন্নি থাকে। বহু বছর আগে গায়ের এক মেয়েকে মেরে ওইখানেই ঝুলিয়ে রেখেছিল, তার আত্মা এখনো ঘুরে বেড়ায়। ঠাকুমা, ভয় পাই না আমি, কালই কাটবো গাছটাকে। রহিম কুড়ুল নিয়ে গভীর রাতে তার জমির কাছের শেওড়া গাছটিকে কাটতে চলল। রহিম তার জমির কাছে এসে পৌঁছাল। গভীর রাত, ঝড়ের শব্দ, শেওড়া গাছের কাছে রহিম কুড়ুল নিয়ে গাছ কাটতে যায়। ঠিক সেই সময় শেওড়া গাছের ডাল দুলতে থাকে, আর বাতাস ঠান্ডা হয়ে আসে, আর শোনা যায় কান্নার আওয়াজ। রহিম ভয়ে মাটিতে পড়ে গেল। কে কে ওটাকে? গাছের ডাল থেকে লাল চোখ, উড়ে আসা চুল, হেসে হেসে নেমে এলো শাকচুন্নি। রহিম বড় সাহস নিয়ে শাকচুন্নিকে বলল, তুই চলে যা, আমি গরিব মানুষ, আমার জমি বাঁচানো দরকার। আমার জমি চাষ করে আমার সংসার চলে। শাকচুন্নি বলল, রহিম বলল ঠিক আছে। এই বলে রহিম বাড়ি চলে যায়। রহিম মাঠ থেকে বাড়ি ফিরে এলো পরের দিন সকালে। জমি যেতে হবে 3টি সাদা ফুল নিয়ে বলে। তারপর রহিম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে রহিম ঘুম থেকে উঠল। রহিম শাকচুন্নির কথা মনে করে ঘরের সাইডে বাগানে গেল ফুল তুলতে।
রহিম ফুল তুলে তার জমির দিকে যাওয়ার জন্য রওনা হলো। রহিম তার জমির কাছে এলো। রহিম শেওড়া গাছের কাছে 3টে সাদা ফুল এনে গাছের নিচে রাখে। হঠাৎ একটা ঝড় ওঠে, শোনা যায় এক দীর্ঘশ্বাস। রহিম বাড়ি ফিরে গেল। শাকচুন্নি চলে গেছে, আমার জমির ফসল ভালো হবে এবার। এরপর থেকে আর কেউ ওই শেওড়া গাছের নিয়ে কিছু বলল না, আর রহিমের ফসলও ভালো হতে থাকলো। মোল্লা সাহেব জমি নেবার কথাও ভুলে গেল। বুড়ি ঠাকুমা হাঁটতে হাঁটতে বলছে রহিমকে, সব গাছই কাটা যায় না বাপ রহিম, কিছু গাছ কিছু জায়গা অভিশপ্ত হয়। আজও শোনা যায় মাঝে মধ্যে ওই শেওড়া গাছের ডালে কান্নার আওয়াজ। রাতের আধারে কেউ ভুলেও কাছে যায় না। আমাদের এই কার্টুন ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।